জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে যখনই আমরা গাছ কুরিয়ার করি, তো কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে একত্রিত করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। এটার পিছনে এই জন্য কারণ আছে, এই জন্য যে আমরা যে গাছটা পাঠাচ্ছি ওই গাছটা বাগানে ঠিক মতন পাচ্ছে কিনা, বা যেটা দেখাইছি ওইটাই সে পাচ্ছেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি আছেন এরা গাছ সম্পর্কে ধারণা পেয়ে থাকেন, যেমন কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে কিভাবে গাছটাকে রেস্টে দিবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, এছাড়া গাছের পরিচিতি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বা এটা কলমের না বীজের, এর বৈশিষ্ট্য কী, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন কি কি গাছ কুরিয়ার করব তার সম্পর্কে যতটুকু আমরা জানি তার ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এটা হচ্ছে 4 সিজন লঙ্গান। 4 সিজন লঙ্গান হচ্ছে আমাদের বাংলাদেশে যে আশফলটা হয় বা পিস ফলটা হয়, ওর আপগ্রেড ভেরিগেশন। এটা আপগ্রেড একটা ভ্যারাইটি। এটা থাইল্যান্ডের একটা জাত। 4 সিজন লঙ্গান, বা 4বার হয় বছরে, এই জন্য এটাকে 4 সিজন লঙ্গান বলা হয়। এটা বাংলাদেশে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে এটার, এবং খুব রসালো এবং সুগন্ধিযুক্ত একটা ফল, 4 সিজন লঙ্গান। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। পিনাক বাটার দেখুন বন্ধুরা, ফুল আসছে। এই পিনাক বাটারটা হচ্ছে ঔষধি গুণে ভরপুর একটা ফল। ঔষধি গুণে ভরপুর একটা ফল। ফলটা খুব আকর্ষণীয় এবং পুষ্টিগুণ মানে বলে শেষ করার মতো নয়, এমন একটা ফল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ। বন্ধুরা, এই লবঙ্গটা হচ্ছে, এটা কিন্তু বীজের গাছ। লবঙ্গ কলমের হয় না, আমি যতদূর দেখে আসছি। এটা বীজের গাছ লবঙ্গ। পাতাটা একটু দেখুন খেয়াল করে। অনেকে অল স্পাইকে লবঙ্গ বলেই চালাই দিচ্ছে, কিন্তু লবঙ্গ আলাদা, অল স্পাই কিন্তু আলাদা। বন্ধুরা, এটা হচ্ছে গোলমরিচ। এটা হচ্ছে গোলমরিচের যে একটা উন্নত জাত। এটা গোলমরিচ, দেখুন ফল আসছে। এটা সারা বছরই কিন্তু ফল দিয়ে থাকে। বন্ধুরা, এরপরে দেখাবো সেটা হচ্ছে কমলা হচ্ছে কাশ্মীর কেনু। এই কেনুটা বর্তমানে বাংলাদেশে খুব মার্কেট পেয়েছে বলা যায়, এবং অনেকে এটাকে বাণিজ্যিকভাবে বাগান শুরু করে দিয়েছে। আমাদের কাছে এই সাইজটা আছে, এর চেয়ে বড়ো গাছও আছে কাশ্মীরি কেনু, বড়ো গাছও আছে, গাছে ফলও আছে। এটা হচ্ছে কাশ্মীর কেনু কমলা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সে জাম্পানের বিখ্যাত ফল পার্সিমন। বন্ধুরা, এটাও কলমের গাছ, এটা ইম্পোর্ট করা, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে দেখাবো সেটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। দেখুন বন্ধুরা, মালয়েশিয়ান রামবুটান, এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এখন অনেকে এটাকেও বাণিজ্যিকভাবে চাষে ঢুকতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো বন্ধুরা, গাছগুলো কুরিয়ারে পাঠানোর পর অনেক সময় কুরিয়ারে
পরিবহনজনিত কারণে কিন্তু লেট হয়, সেটা কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 8 দিন 10 দিন লেগে যায়। এরকম হলে পরিবহনজনিত সমস্যার কারণে এরকম হলে গাছের পাতাগুলো শুকায় যায়। এছাড়া কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, কারণ আমাদের গাছগুলো সব পলিব্যাগে রেডি করা গাছ। তো বন্ধুরা, কুরিয়ার থেকে গাছগুলো রিসিভ করার পর আপনারা কি করবেন? কুরিয়ার থেকে গাছগুলো রিসিভ করার পর গাছটাকে প্যাকিংটা খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজায় দেবেন। সকালে এবং সন্ধ্যায় 2 বার করে ভেজাবেন, ঠিক 3 দিন। 3 দিন পর আপনার এই গাছগুলো কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আসুন আপনার কোথায় লাগাবেন? আপনি ছাদে লাগাবেন না নিচে লাগাবেন? যদি নিচে লাগান তাহলে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন, এবং যদি ছাদে লাগান তাহলে তো কোনো কথাই নাই। তবে বন্ধুরা, এখানে গোলমরিচ যে গাছটা, এই গোলমরিচ গাছটা কিন্তু একটু ছায়াযুক্ত জায়গায় ভালো হয়। রোদ সহ্য করতে পারবে না, ছায়াযুক্ত জায়গাতে গোলমরিচটা ভালো হবে। লবঙ্গটাও একটু ছায়াযুক্ত জায়গায় ভালো হবে। আর বাদবাকি যেগুলো আছে এগুলো অবশ্যই রোদ লাগবে, রোদ ছাড়া এই গাছগুলো কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা, এবার আসুন মাটি প্রস্তুত। যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে দোআঁশ মাটির চেষ্টা করবেন ব্যবহার করা। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। আর যদি নিচে লাগান তাহলে কোনো কথাই নেই, যে কোনো মাটিতে লাগাবেন। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটাতে মিক্সচার করে আপনারা গাছগুলো লাগাই দেবেন। তো বন্ধুরা, গাছগুলো লাগানোর সময় কিভাবে আপনারা লাগাবেন দেখুন। গাছটাকে এইভাবে ফার্স্টে শোয়াই দেবেন, দিয়ে এই পলিব্যাগ গোল করে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন, দিয়ে গর্ত করে গর্তের ভিতরে গাছটা বসাবেন। কতটুকু গর্ত করবেন? এই যে গাছের বীজতলা ইয়েটা দেখছেন নিচে মাটি এবং গোড়া, এটা 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে এই পাশটা একটা ব্লেডটা টান দিয়ে পলিথিনটা খুলে ফেলবেন। ফেলে গাছের নিচে গাছের গোড়ায় ভালো করে মাটি চেপে দেবেন, দিয়ে গাছেরটা ভালো করে খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে আপনারা গাছে পানি দিবেন, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় পানি দিবেন, যেন গাছ কোনোভাবে পানি শূন্যতা না হয়। ঠিক 2 মাস এভাবে আপনারা পরিচর্যা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছগুলো কতটুকু ডেভেলপ হয়েছে। আপনারা যেন কখনও কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করবেন না, কখনও না। 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাছের কতটুকু সার পানির প্রয়োজন। তারপরেও যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আমরা চাইলেই আপনাদেরকে দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আরও আছে, আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি এসে নিতে পারলে আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনার উদ্দেশ্যে গাছগুলো পাঠানো হবে, এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনাদের, এমনকি কুরিয়ার চার্জের টাকাটাও অ্যাডভান্স করতে হবে না। তো বন্ধুরা, যখনই গাছগুলো অর্ডার করবেন 100% কনফার্ম হয়েই তারপরে অর্ডার করবেন। কারণ বন্ধুরা দেখুন, এখানে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয়েছিল, কিন্তু পৌঁছানোর পরে টাকার সমস্যা, ম্যাক্সিমাম সব টাকার সমস্যা, যার কারণে গাছগুলো রিসিভ করে নেয় এবং ফেরত আসছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেক দামি দামি গাছ আছে, গাছগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি চাইবো যে আপনাদের দ্বারা আমি যেন ক্ষতিগ্রস্ত না হই। আপনাদের যেটা দেখাবো ইনশাল্লাহ ওটাই পাবেন, পাওয়ার পরে যদি না হয় আপনারা রিসিভ করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো গাছগুলো বাগানের নিকট পাঠাবো, বাগানের কাছে গাছগুলো ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। তো বন্ধুরা, আমাদের পেজে যারা আছেন, নতুন আছেন, তারা পেজে যারা এখনও অ্যাড নেই তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে যা কিছু আপলোড করি না কেন সেটা গাছ সম্পর্কিত। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছে তারা যাতে এই গাছগুলো সম্পর্কে একটু হলেও ধারণা পায়। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।